জনগণের নিরাপত্তার জন্য দিনরাত কাজ করা পুলিশের নিরাপত্তা নেই নিজের থানা ভবনেই। যে কোনো সময় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে এমন আতঙ্ক নিয়ে কাজ করতে হচ্ছে দিনের পর দিন। বেশিরভাগই কারেন্টের সমস্যা, এখানে বেশিরভাগ সময় মিসফায়ারিং হয়। বাইরে থেকে থানা ভবনটি দেখতে চকচকে মনে হলেও ভেতরের চিত্র ভিন্ন। বেশিরভাগ দেয়াল থেকে উঠে গেছে পলেস্তারা, এদিক সেদিক ঝুলে আছে বৈদ্যুতিক তার। এটা তো অনেক দিনের পুরাতন ভবন, এটা অনেক জায়গায় সেমেট খসে পড়ে। শুধু তাই নয়, বিদ্যুৎ পাওয়া যায় না সব সময়। এর মধ্যেই প্রতিদিন 5 লাখ মানুষের সেবা নিশ্চিত করে যাচ্ছেন জামালপুরের ইসলামপুর থানার পুলিশ সদস্যরা। যেমন ইলেকট্রিক বিভিন্ন তারের সমস্যা হয়, ভিডিও অফিসার রুমে কারেন্ট থাকে, অনেক সময় আমাদের অফিসার রুম আছে, সেরেস্তা রুম আছে, অনেক সময় এক লাইন পায়, অন্য জায়গায় লাইন পায় না। যেমন ইলেকট্রিক বিভিন্ন তারের সমস্যা হয়, ভিডিও অফিসার রুমে কারেন্ট থাকে, অনেক সময় আমাদের অফিসার রুম আছে, সেরেস্তা রুম আছে, অনেক সময় এক লাইন পায়, অন্য জায়গায় লাইন পায় না। থানায় নেই কোনো ওয়েটিং রুম। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে থানার বাহিরে অপেক্ষা করতে হয় সেবা প্রত্যাশীদের। থানার এ বেহাল দশায় ভোগান্তিতে রয়েছেন সেবা গ্রহীতারাও। ইসলামপুর থানায় একটা গোলঘর অত্যন্ত জরুরি। আমরা সেবা প্রত্যাশী যারা আসি অনেক ক্লান্ত হয়ে যাই, আমরা বসার কোনো প্লেস পাই না। সাধারণ জনগণের তো সবসময় ভিতরে যাইতে দেওয়া হয় না, আমাদের এইখানে দাঁড়ায় থাকতে হয়। রোদ ঝড় বৃষ্টি যেটাই আসুক, আমাদের এখানে দাঁড়ায় থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। 2022 সালে নতুন থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলেও অদৃশ্য কারণে থেমে আছে ভবন নির্মাণের কাজ। পুলিশি সেবা স্বাভাবিক রাখতে ভবন নির্মাণের কাজ পুনরায় চালু সহ একটি গোল ঘরের আবেদন ঊর্ধ্বতন মহলে পাঠানো হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল্লাহ সাইফ। জানিয়েছি যে এখানে যাতে সেবাপ্রার্থীরা বসার জন্য একটি গোলঘর নির্মাণের ব্যবস্থা করে দিই এবং অচিরেই যাতে নতুন বিল্ডিংটি কার্যক্রম শুরু হয় তার জন্য আমরা দাবি জানিয়ে আসছি। আশা করছি যে আমরা একটা নতুন বিল্ডিংয়ে পেলে পুলিশকে নিয়ে নতুনভাবে আমরা কাজ শুরু করতে পারবো। আশা করি সাথে সাথে জনগণের সেবার মান বৃদ্ধি পাবে। শাহনাজ পারভিন, কালবেলা।